একজন নারী সে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে কমর দোলাচ্ছে, নাচ গান করছে, তার এটা ইচ্ছা। সে কমর দুলাক, নাচ গান করুক, সবই কিছু করুক, কিন্তু কথা হচ্ছে যে একটা তাকে গাইডলাইন মেনটেন করতে হবে। তাকে ভাবতে হবে তার বাড়িতে পিতা আছে, মাতা আছে, তার আত্মীয় স্বজন আছে, গুরুজন আছে, তারা যেন তার এইটাকে মেনে নিতে পারে, সমাজে সবাই যেন মেনে নিতে পারে। নারী সে কমর দুলাচ্ছে, মানে এত বিচ্ছিরিভাবে যে পোশাক পরেছে, একদম পোশাক তার এত বিচ্ছিরি যে ভারতীয় কালচারে মেনে নেওয়াই যায় না। আমরা এখন স্টুডেন্ট থেকে উপরে উঠেছি, পরবর্তীকালে বিয়ে করবো, বাচ্চা টাচ্চা হবে, তখন আমাদের যারা বাচ্চারা হবে তখন তারা বলবে যে তোমাদের জেনারেশন তো এরকমই হতো, আমাদের জেনারেশন হচ্ছে। সামাজিকতা, নৈতিকতা, পরিবেশ, এগুলো নারীর দিয়েও আবদ্ধ। নারীর সৌন্দর্যতা যেমন ফুলের সঙ্গে তুলনা করা হয়, আবার নারীকে বেশ্যা বলেও তুলনা করা হয়। বেশ্যা কখনো নারী নিজের ইচ্ছায় হয় না, পুরুষের জন্যই হয়, কিন্তু পুরুষ তার অসৎ কর্মের জন্য নারীকে ব্যবহার করে। নারী সচেতন হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সমাজকে পরিবর্তনে নারীর যেমন ভূমিকা থাকে, ঠিক তেমনি সমাজের ভালো দিকের পরিবর্তনও নারীর ভূমিকা থাকে। সরকারের ভূমিকা থাকে, যেমন সরকারের খারাপ ভূমিকাও থাকে। আমাদের দেশকে পরিবর্তন করতে হলে নারী ইজ্জত যে সবচেয়ে বড় ভূমিকা রাখে। একটা ইউনিক দেশ বানাতে হলে নারী হতে হবে সবচেয়ে ইউনিক। আমাদের দেশে শিক্ষার মান নিচু, তার কারণ হতে পারে সরকার, কিন্তু কালচারের মান নিচু, তার কারণ নারীও হতে পারে। আমাদের দেশে যে কালচার, সে কালচার কিন্তু নারীদের এই ইউটিউব, বিদেশি কোম্পানি, ফেসবুক, বিদেশি কোম্পানি, ইনস্টাগ্রামে নাচ করা নয়, ওখান থেকে অর্থ উপার্জন করা নয়। তোমার যদি স্কিল থাকে, তুমি সেই স্কিল বা দক্ষতা দিয়ে উপার্জন করতে পারবে, কিন্তু তুমি পরিবেশ নষ্ট করে উপার্জন করতে যেও না। কারণ উপার্জন শব্দটি কর্মঠ হতে হবে, কাজের পরিবর্তে উপার্জন, তোমার দক্ষতার পরিবর্তে উপার্জন, জ্ঞানের পরিবর্তে উপার্জন, শিক্ষার পরিবর্তে উপার্জন। সম্মান তারপরে আসে, অর্থাৎ সম্মান অর্জন করতে সবথেকে বেশি কষ্ট লাগে। সম্মান অর্জন করা এত সহজ ব্যাপার নয়। অর্থ তুমি হয়তো পেয়ে যাবে, কিন্তু সম্মান তুমি পাবে না। তোমাকে পরিবেশ, তোমার পরিচিত সমস্ত আত্মীয় স্বজন, তোমার জ্ঞান কম, সামাজিকতা, নৈতিকতার বিরুদ্ধে তোমার সাথে চিরকাল থেকে যাবে। তুমি পরবর্তীকালে ভাববে আমি ভুল করেছি, তো আগে থেকে শুধরে যাওয়াই ভালো।